Estelar. রাজধানীর গুলশান ক্লাবে বার্ষিক সম্মেলনের আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম। এতে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, রাজনীতির পথরেখাকে কতটা সুগম করতে পারব তার পুরোটা নির্ভর করবে কতটা অর্থনৈতিক স্বস্তি দেওয়া হচ্ছে তার উপর। যদি মানুষকে আমি অর্থনৈতিক স্বস্তি দিতে না পারি, যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি, তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক, ধৈর্য থাকবে না। বা আমি কার জন্য কী ব্যবস্থা দিব, এই সমস্ত বিষয়গুলি একত্রিত করে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা এখন খুবই জরুরি হয়ে উঠেছে। সম্মেলনে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, চড়া মূল্যস্ফীতি ও ব্যাংক খাতে সমস্যা রয়েছে। তার মানে এই নয় যে বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্য মধ্যমেয়াদী পরিকল্পনা করা হবে। আপনারা যত খারাপ মনে করেন যে বাংলাদেশ একেবারে খারাপ, একেবারে খাদের কিনারে এসে পৌঁছেছে তা না। বাট দেয়ার আর ডেফিনেটলি কনসার্ন লাইক ইনফ্লেশন, ভেরি মাচ ওয়ারিড। বাজার সিন্ডিকেটের কথা উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, এই দেশে রাজনৈতিক সমঝোতা কঠিন হলেও চাঁদাবাজি সমঝোতা সহজ। এ কারণেই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন। আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমানো হবে বলে জানান তিনি। যুক্তিসঙ্গত কর দিতে হবে, আবার ওরা কর দেবেন কিন্তু কোনো সেবা পাবে না, সেটা তো সম্ভব না, তাই না? ইউ এক্সপেক্ট সামথিং ফ্রম অ্যান্ড দ্যাট উইল অ্যাসিউর। এ সময় পুঁজিবাজার কারসাজির জন্য বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে আরও 2 বছর আগে জরিমানা করা উচিত ছিল বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। এটা আপনার আমাদের সবার টাকা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।